প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি চুনকুটিয়ার বেবি স্ট্যান্ডের সংলগ্ন যে রোডটি, সেই রোডের অবস্থা রেল লাইন থেকে শুরু করে এলাকাবাসীর প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি। আমি একটি অটোরিকশাতে চড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই স্কুল শিক্ষার্থীদের যাতায়াতের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো হচ্ছে। এই বিভিন্ন ট্রেন লাইনের সমস্যার কারণেই হয়তো এই সমস্যাটা। জিয়ানগর আবাসিক এলাকার যে রোডটি আছে এবং বেবি স্ট্যান্ড থেকে শুরু করে জিয়ানগর আবাসিক এলাকার রোডটি আমরা যদি একটু দেখাই, প্রতিটা পরিবারের অভিযোগ এখান থেকে বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে এবং যাতায়াতের যে প্রচণ্ড সমস্যা, দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং প্রচণ্ড দুর্গন্ধের ফলে কিন্তু তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন এলাকাবাসী, এবং এই ড্রেন বা সোরেজ লাইনের কারণেই কিন্তু প্রচণ্ড পানি জমে আছে এবং প্রতিদিনের ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানকার মানুষের। আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেক দুর্গন্ধ নাকি দুর্গন্ধ। পুরো রাস্তাটাই কিন্তু বেবি স্ট্যান্ড থেকে শুরু করে আপনার জিয়ানগরের আবাসিক এলাকা থেকে শুরু করে জিয়ানগর 12তলা এলাকা পর্যন্ত এই সমস্যাটা। আমি আপনাদেরকে দেখানোর জন্য অটোরিকশায় করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত স্কুল শিক্ষার্থী, ছাত্রছাত্রী বা কর্মজীবী মানুষের যে প্রতিদিনের যাতায়াত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি রোড কিন্তু এটি খুবই কয়েক হাজার মানুষের বসবাস এই পুরো রোডটি দিয়ে। আমরা দেখলাম যে পায়ে হেঁটে স্কুল শিক্ষার্থী চলে যাচ্ছেন, ছোটো ছোটো বাচ্চা। কয়েকদিন ধরে এই সমস্যা? এক সপ্তাহ ধরে এই পানি জমে আছে এই পুরো এলাকাটাতে। আমরা এই যে দেখছেন ছোটো ছোটো বাচ্চা, বিভিন্ন রোগে আক্রান্তর আশঙ্কাও থাকতে পারে। আমরা চাই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন নজরদারিতে আসে এবং একটি ব্যবস্থা গ্রহণ করা হয়, এটাই এলাকাবাসীর প্রত্যাশা।